আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ঢেঁড়সের ভুনা। আর এই ঢেঁড়সকে আমরা অনেকে ভেন্ডি বলে থাকি। আর এই ঢেঁড়সের ভুনাটা কিন্তু রান্নার পর খেতে খুবই মজার হয়। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে প্রায় 500 গ্রামের মতো ঢেঁড়স মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ, সরিষার তেল 1 টেবিল চামচ। এখন আমি এই ঢেঁড়সগুলোকে খুবই ভালোভাবে মেরিনেট করে নেব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই ঢেঁড়সগুলোকে খুবই ভালোভাবে মেরিনেট করে নিয়েছি। এখন আমি এই ঢেঁড়সগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। এই সময় আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দেব এবং চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিব সরিষার তেল 4 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ 1/2 কাপ। আর এই পেঁয়াজগুলোকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। এখন আমি এই পেঁয়াজগুলোকে ফ্রাই করে নেব। আমি এই পেঁয়াজগুলোকে খুব অল্প সময়ের জন্য খুবই হালকা করে ফ্রাই করে নিচ্ছি। এই সময় পেঁয়াজগুলো প্রায় হালকা ফ্রাই হয়ে গেছে এবং পেঁয়াজের কাঁচা গন্ধটাও চলে গিয়েছে। এখন আমি এই পেঁয়াজগুলোকে উঠিয়ে নেব। কড়াইয়ে থাকা অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি 1/2 কাপ, কাঁচামরিচ 2টি। আর এই কাঁচামরিচগুলোকে আমি মাছ বরাবর কেটে নিয়েছি। এখন আমি এই পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। ফ্রাই করার এক পর্যায়ে যখন পেঁয়াজগুলো এরকম ব্রাউন হয়ে আসবে তখন দিয়ে দিব জিরা বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি একটি মিডিয়াম সাইজের টমেটোর প্রায় অর্ধেকটা টমেটো কুচি করে দিয়েছি। এখন আমি আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে চুলার আঁচ স্লো করে এগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এই সময় আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে গিয়েছে এবং টমেটোটা হালকা গলে যেতে শুরু করেছে। এই সময় আমি দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 2 চা চামচ, লবণ পরিমাণ মতো। এখন আমি এগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিয়ে দেব পানি 1/2 কাপ। আর এই 1/2 কাপ পানিতে এই মশলাগুলোকে আমি খুবই ভালোভাবে কষিয়ে নেব। কষানোর এক পর্যায়ে এই মশলাগুলোর উপর অনেকটা তেল ভেসে উঠেছে। এ সময় আমি দিয়ে দেব আগে থেকে মেরিনেট করা ঢেঁড়সগুলো। এখন আমি এই ঢেঁড়সগুলোকে অনবরত কষিয়ে কষিয়ে রান্না করব। আমি প্রায় কিছুক্ষণ সময় ধরে এই ঢেঁড়সগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানোর এই পর্যায়ে ঢেঁড়সের তরকারিটাতে যে গ্রেভি ছিল তা একেবারে শুকিয়ে গেছে। এ সময় আমি দিয়ে দিব টমেটো। আর এখানে আমি একটি টমেটোকে 4 পিস করে কেটে নিয়ে এসেছি। দিয়ে দিচ্ছি আগে থেকে ফ্রাই করে রাখা পেঁয়াজ। তারপর আমি এই তরকারিটাকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিয়ে দিচ্ছি পানি 1 কাপ। আর এই 1 কাপ পানিতে আমি এই ঢেঁড়সের তরকারি থেকে খুবই ভালোভাবে কুক করে নিব। এখন আমি এই তরকারিটাকে খুবই ভালোভাবে নাড়িয়ে ঢাকনা লাগিয়ে দিচ্ছি। আর বেশ কিছুক্ষণ সময় পর পর ঢাকনা খুলে এই তরকারিটাকে খুবই ভালোভাবে নাড়িয়ে দেব। তবে সাবধান থাকতে হবে যে কড়াইয়ের তলানিতে যেন কোনোভাবে দাগ লেগে না যায়, এতে করে কিন্তু তরকারির স্বাদটা নষ্ট হয়ে যাবে। দিয়ে দেব গরম মশলার গুঁড়া। এখন আমি এই তরকারিটাকে খুবই ভালোভাবে নাড়িয়ে নেব। এভাবে আমি এই ঢেঁড়সের তরকারিটাকে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো সময় রান্না করে নিয়েছি। এই সময় ঢেঁড়সগুলো খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং এর গ্রেভিটাও অনেকটা শুকিয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। তারপর আমি চুলাটি অফ করে দিব আর ঢাকনা লাগিয়ে এই ঢেঁড়সের তরকারিটাকে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সময় চুলার উপরেই বসিয়ে রাখবো। এখন আমি আপনাদেরকে তরকারিটা বাড়িয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে তরকারিটা। আর এই তরকারিটা দেখতে কিন্তু যতটাই সুন্দর, খেতেও কিন্তু ততটাই মজা।
প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।